ছবির মানুষটিকে সকলেই চেনেন। তিনি শুধুমাত্র বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নন, কিন্তু তিনি একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক এবং নোবেল পুরস্কার বিজয়ী। তিনি আবার আরও একটি বিশেষ পরিচয়ে পরিচিত আমাদের কাছে, সেটা হচ্ছে চট্টগ্রামের মানুষ। ওনার জন্মস্থান হচ্ছে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে। আমার বাড়ি কিন্তু এর আশেপাশেই। ওনাকে নিয়ে আজকের যে গল্পটা, সেটা আসলে ওনার কর্মজীবন, নোবেল পুরস্কার বিজয়ী এই বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। আসলে চট্টগ্রামের হওয়াতে আমার খুব আগ্রহ ছিল ওনার গ্রামের বাড়িতে যাওয়া এবং ওনার জন্মস্থান সম্পর্কে জানা। আজ থাকছে আপনাদের সাথে সেই গল্প, সেই ট্রাভেলিং। সবাই এই গল্পের শেষ পর্যন্ত দেখুন, কারণ একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত যে জার্নিটা থাকে সেটাও কিন্তু এক প্রকার ট্রাভেলিং। এই ট্রাভেলিংটা যে কতটা চমকপ্রদ তা এই ব্লগটি দেখলেই আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, বাংলাদেশি লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ জার্নিটা কিন্তু অনেক বেশি চমকপ্রদ। আমি বিস্মিত, আমি অবাক। একজন মানুষের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। আর এই গল্প শুনতে এবং দেখতে আমি ছুটে গিয়েছিলাম ওনার পৈতৃক ভিটাতে। সেখানে গ্রামবাসীদের সাথে, ওনার আত্মীয় স্বজনের সাথে, সকলের সাথে কথা বলে যা অনুভূতি হয়েছে তাই আজকে আপনাদের সাথে শেয়ারিং, এবং সাথে রয়েছে ওনার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র গল্পগুলো। প্রথমে আমি চলে গিয়েছিলাম জোবরা গ্রামে। জোবরা গ্রাম থেকে তথ্য নিয়ে তারপর গিয়েছিলাম আমি মাদারসা। আজ থাকছে এই দুই জায়গার জার্নি। পথে পথে দেখেছি অনেক গ্রাম। বাই দ্য ওয়ে, তিনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং একজন উদ্যোক্তা। ওনার ব্যক্তিগত জীবনও ছিল বেশ বৈচিত্র্যময়। যাই হোক, আমরা এখন যাচ্ছি প্রথমে জোবরা গ্রামে। এ ভদ্রলোক আমাদেরকে দেখিয়ে দিলেন ওনার প্রাথমিক যে জায়গাটা ছিল উদ্যোক্তা হওয়ার, সেই জায়গাটিকে। আমরা আসলে প্রথমে ভেবেছিলাম ওখানেই বোধহয় ওনার পৈতৃক ভিটা, আদতে কিন্তু তা নয়। যাই হোক, চলুন ওখানে গিয়ে কি গল্প শুনলাম আমরা। 2012 সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালডেনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন। 2018 সাল পর্যন্ত তিনি কিন্তু এই পদে অধিষ্ঠিত ছিলেন। ওনার অর্থকর্ম নিয়েও কিন্তু বেশ অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তিনি গ্রামীণ আমেরিকা গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্র ঋণকে সহায়তা করে থাকে। আমি এখন জোবরা গ্রামের অপরূপ দৃশ্যে মোহিত। এত সুন্দর লাগছিল বাড়িটাকে। চারপাশে যে সবুজ জমিন, মেঠো পথ, আল্লাহ, আমার তো মাথা খারাপ। যাচ্ছিলাম কিন্তু ওনার সম্পর্কে জানতে, কিন্তু পথে এখানে একটু দাঁড়াতেই হলো, থামতেই হলো। প্রকৃতির একই অপরূপ শোভা। এই শোভাতে আমি ফিরে আসতে চাই বারবার। বাই দ্য ওয়ে, আমার খুব ইচ্ছে ছিল এই বাড়িটাতে ঢোকার, কিন্তু বাড়ির মালিক ছিলেন না। তো চিন্তা করলাম যে এইখানে একটু ঢুকে দেখি যে ওনাদের কাছ থেকে অন্তত পক্ষে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের বাড়ির খবর পাওয়া যায় কিনা। সেই জন্য কিন্তু এখানে ঢুকে খবর নেওয়ার চেষ্টা করছি। 9 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ওনার পিতা হচ্ছেন হাজী দুলা মিয়া সওদাগর, উনি একজন জহুরি ছিলেন, এবং মাতার নাম হচ্ছে সুফিয়া খাতুন। কিন্তু আমি স্পটে গিয়ে অন্য একটা নাম দেখেছি, সেটা পরে শেয়ার করছি আপনাদের সাথে। ওনার শৈশব কাটে গ্রামে। 1944 সালে ওনার সম্পূর্ণ পরিবার চট্টগ্রামে চলে আসে, শহরে চলে আসে, এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। 1949 সালে ওনার মা যখন মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন, তখন ওনাদের লাইফটাতে একটু বিপর্যস্ত হয়। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন, এবং সেখানে পূর্ব পাকিস্তান ছিল তখন। 29,000 ছাত্রের মধ্যে তিনি 16তম স্থান অধিকার করেন।
এখানে ওনারাও কেউ কিছু বলতে পারছেন না সঠিকভাবে আসলে ওনার বাড়িটা কোথায়। আমি তো প্রথমে শুরুতে যে ওনার বাড়ি নয় সেটা বুঝতে পারিনি। তো ওনার বাড়ি কোথায় ওনারা জানেন না, ওনার একটা জায়গা আছে এটুকু জানেন। তো যাই হোক, আমি মোটামুটি এই জায়গাটাকে একটু দেখে ফিরছি আবার খোঁজার উদ্দেশ্যে। আসলেই এই যে খুঁজতে গিয়েছি, এই খোঁজার মধ্যে যে কত কিছু দেখে ফেললাম। ফাইনালি এখানে এসে খবর পাওয়া গেল কিছু একটা ওনার আছে। যেহেতু ওনার বিষয় ছিল অর্থনীতি, উনি সে কারণে উদ্যোক্তা বিষয়টার প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। উনি পড়ালেখা করেছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি, গ্লাসগো ক্যালডেনিয়ান বিশ্ববিদ্যালয়। এটা শুরু হয়নি কেন? এটা কি মানে কাজ চলতেছে না, এটা ভাঙাচোরা ছিল। আমরা এখানে ওই যে কন্ট্রাক্টর ছিল যে পরিত্যক্ত ছিল, কন্ট্রাক্টর ছিল যে, এখন ওনারা চাচ্ছে যে এটা রিপেয়ার করে দিতে। জি, ওই টিএনউকে বলে এটা রিপেয়ার করা দিচ্ছি। কোন বাড়ি কোথায় আপনি? ইয়াতে মাদ্রাসা বাদ। এই বিল্ডিংগুলো কিন্তু প্রথমে পরিত্যক্ত ছিল, এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। আর এখানে যে প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার যিনি, উনি আমাকে এই সমস্ত কিছু জানাচ্ছিলেন। আমার খুব ইচ্ছা ছিল যে প্রাথমিক বিদ্যালয়তে ঢুকেই। এই ফাঁকে আরেকজন এন্ট্রি করলো, তো উনি আমাদেরকে সব শোনাচ্ছিলেন যে মানে এখানে আসলে ওনার কি অবস্থান ছিল। অর্থাৎ এখানে কিন্তু উনি একজন উদ্যোক্তা হিসেবে ছিলেন। এখানে ওনার কর্মক্ষেত্র ছিল, তো এই জন্য এটা খুলছে। এখানে তখন কাজ ছিল, এখন কাজ বন্ধ হয়ে গেছে বহুত আগে। এটা একটা ওনার ইয়া ছিল, কর্মক্ষেত্র ছিল, শ্বাস করতো, ভেঙে গেছে, এখানে মারাই করতো, ও বাগ্য করতো, শাসা 3 ভাগ। আচ্ছা, শ্বাস করলে 3 ভাগ, 1 ভাগ মনে করেন আপনার মালিক, আপনার 1 ভাগ শাসার, 1 ভাগ ওই জমিদার। আচ্ছা আচ্ছা, 3 ভাগ, 3 ভাগ করে তারপর এটাকে সেট করতে। 3 জনে 3 ভাগ নিব। মনে করেন আপনার জমি আমি সইতেছি, হ্যাঁ হ্যাঁ, বর্গা দেওয়া আর কি। হ্যাঁ বর্গা, আমি 2 ভাগ পাবো আর ওই মালিক পাবে 1 ভাগ। ও আচ্ছা আচ্ছা, 2 ভাগ মানে আপনার 1 ভাগ সহ আমি 2 ভাগ পাবো। আমি শ্বাস করতেছি তো, আমি 2 ভাগ পাবো, আপনার 1 ভাগ, আমার 1 ভাগ, আর আর খামারের 1 ভাগ। হ্যাঁ আমরাও গ্রামের মানুষ তো, আমরা এটা মোটামুটি বর্গার হিসাবটা আমরাও জানি। হ্যাঁ ঠিক আছে, বর্গার হিসাবটা জানি। ঠিক আছে, আসলে আমি মাথা থেকে চলে গেছে আমার মাদারসায় ওনার মানে রিয়েল বাড়িটা হচ্ছে মাদারসায়। মাদারসায় রিয়েল বাড়িটা এটা। ওনার পৈতৃক ভিটাটা কিন্তু এখানে নয়, ওনার কর্ম জীবন ছিল এখানে, যেহেতু উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বাই দ্য ওয়ে, উনি কিন্তু বিদ্যালয়ের একজন সক্রিয় স্কাউট ছিলেন, এবং সেটা উনি অনেক জায়গায় তখনকার সময় পশ্চিম পাকিস্তান, ভারত এবং কানাডার জাম্বরিতে উনি অংশগ্রহণ করেছিলেন। উনি যখন চট্টগ্রাম কলেজে পড়াশোনা করতেন, বাই দ্য ওয়ে, এখানে একটা স্পেস দেখলাম যেটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসাটা দেখতে এত ভালো লাগছিল, চারপাশে বেশ খোলামেলা। তো আমরা যখন ফিরছিলাম তখন এটা দেখছিলাম। আমরা এখন ওনার পৈতৃক ভিটার উদ্দেশ্যে যাচ্ছি। যা বলছিলাম, উনি বিদ্যালয় জীবনেও কিন্তু একজন সক্রিয় স্কাউট ছিলেন। এগুলো সব সাদা সাদা কেন? আল্লাহ জেলা বানাইছে। এগুলি কি উপলক্ষে, মানে কোরবানির জন্য তো নয়? তাহলে এমনি নর্মালি কেনার জন্য। ও এটা সেল সেন্টার, এটার নাম কি? এটার নাম কি? সেল সেন্টারের নাম কি? ও এখানে অনেকগুলো গরু আছে। এটা কার খামার? খামারটা কার? হ্যাঁ পেয়ারু। আমি ওদিক থেকে নামাতে পারবো? আল্লাহ, কত করে এগুলো এক একটা গরু? লাস্ট প্রাইস পর্যন্ত কতটুকু? হ্যাঁ শেষ দামটা? হ্যাঁ ওগুলি কি? ওগুলি কাদের জন্য? একটু দেখি। ও ওরা ভাত খাবে সিদ্ধ? কি বলেন? আর কি খাবে ভাতের সাথে? এটা আসতেছে কেন? ওই
দাঁড়ান আমি একটু ইয়ে নিই। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়িটা কোন দিকে? সামনে কোন দিকে? সামনে বেশি দূরে না, এই 1 মাইল হইব। ও দাদা এদিকে আসেন, ও দাদা এদিকে আসেন। হ্যাঁ গলিবার 3 দিকে, হ্যাঁ বামে বেশি দূরে না। আরে সাইতে দিব না। আরে কে বাড়ি কিছু নাই তো। আচ্ছা আচ্ছা আরে বাড়ি তখন গড়টা ন বাজে। ও এটা এলাহার হলো নাম নিয়ে নেই তো আমরা খুশি নন না। এটা এখন এলাহার নাম নিয়ে নেই, ওই তো বাইকটা দোকানদারি করে সামুদি বা দোকান করে এটা তা আপনি এটা তো কান্না নয় কমাইয়ে নয় একবারও নয়। মন খারাপ করে দিলেন, আর বেশি মন খারাপ করে দিলেন। নয় তো তাহলে তুমি তো খেলা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই ভদ্রলোকের একটু মন খারাপ হয়েছে, হয়তো উনি সময়ের অভাবে দেখা করতে আসতে পারছেন না, বা গ্রাম নিয়ে উনি এতটা চিন্তিত করতে পারছেন না। ফর দিস রিজন ওনার একটু মনের মধ্যে দুঃখ রয়ে গেছে, অভিমান রয়ে গেছে। কিন্তু সামনে আমি আরও অনেকের মন্তব্য শুনেছি, আপনারা ব্লগের শেষ পর্যন্ত দেখুন এবং মন্তব্যগুলো শুনুন। বাই দ্য ওয়ে, মাঠে কিন্তু বেশ সরগরম, স্পোর্টস হচ্ছে বোধহয়। তো স্কুলগুলো কিন্তু এখন বেশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিজি। উনি কিন্তু চট্টগ্রাম কলেজে থাকাকালীন একজন সক্রিয় সাংস্কৃতিক কর্মীও ছিলেন। ভাবা যায় একজন মানুষের এতগুলো গুণ, একজন সাধারণ মানুষ যে কত অসাধারণ হয়ে ওঠে নিজ কর্মগুণে, উনি হচ্ছেন তার জ্বলন্ত প্রমাণ। ফাইনালি আমরা চলে এসেছি ওনার বাড়ির দিকে। এই বাড়ির এখানে আসলে প্রথমে যে কথাগুলো বলেছে, আমি প্রথমে ভেবেছি এটাই বোধহয় ওনার বাড়ি। না নাম্বার লাগবে না, আমি জাস্ট এখানে একটু ঘুরে ওনাদের পরিচিত কেউ আছে যার সাক্ষাৎকার একটু নেওয়া যাবে। পরিচিত সবাই টাউনে থাকে, এখানে কেউ নাই, কেউ নাই। এই যে এরা যারা আছে তারা কারা? সব ভাড়াটিয়া। ও আল্লাহ, সব ভাড়াটিয়া। তো ওনাদের নিজস্ব বাড়ি কোনটা, ঘর কোনটা? এটাই ছিল, এখন আচ্ছা, দেখি ওখানে সব ভাড়া দিয়ে দিচ্ছে। এগুলো পুরো বাড়িটাই ওনাদের? পুরো বাড়িটাই কেন ওনারা এখানে আসে না? এখানে আসে না? আসলে তো আগে আসতো, এখন ও চাষতো ভাই আসে, শুক্রবার আসে নামাজ পড়ার জন্য। ও আল্লাহ, এরকম এই ধরনের আমরা তো ভাবছি কি ধরেন গ্রামের বাড়িতে সবাই। আমি ইয়েতেও গেছিলাম আপনার জোবরা গ্রাম, কিন্তু জোবরা গ্রামেরও বলছে ওনার বাড়ি এখানে না, ওনার বাড়িতে এখানে এটাই মেইন বাড়ি হচ্ছে যে আপনার এখানে। হ্যাঁ, নজমিয়া হাট। আপনি বলা কোন জায়গায়? চট্টগ্রাম? আমি চট্টগ্রামে নাজিরহাট, ফটিকছড়ি, মাইজভান্ডার। আচ্ছা, মাইজভান্ডার। ও আমি রোসাঙ্গিরি গ্রামের। এখানে আসছেন হ্যাঁ জমজমাট, সবাই যাবে। হ্যাঁ সবাই যাবে। এখানে প্রায় 40টা 45টা গরু যাবে কিছুক্ষণ পর। হ্যাঁ, আমি একটু আগে গরুর বাজারটাও দেখলাম আপনাদের। ওইগুলো সব ভাড়া? এগুলো সব ভাড়া দিয়ে দিচ্ছে। ও সব ভাড়া। কি অদ্ভুত না? আরা সাত গাই ওই এর যদি ইলে হয় কেন হয় এখন ঘটনা দিয়াটা খেয়ে নতা হয় ব্যাকুন দিত বুঝিতে। কিন্তু তবু এবার নিদর্শন রাখুন আছিল না, নিদর্শন ন রাখিলে তো যে নারা কিন্তু মর্মাহত হয়ে যায়। মর্মাহত কিন্তু কেন করে তার আইনে শুক্রবার। আমি ভেবেছি বোধহয় বাড়িটা ওনাদেরই, কিন্তু ওনাদের নয়, এটা হচ্ছে কাজিনের বাড়ি। কাজিনরাও থাকেন না, বাইরে থাকেন, কিন্তু এখানে সব ভাড়া দিয়ে গেছে। তো যিনি আমাদেরকে দেখাতে নিয়ে এসছেন, যিনি আমাকে, উনি বললেন চলেন ওনার আরেক কাজিনের ওখানে নিয়ে যাই, সেখানে ওনার পৈতৃক ভিটাটা দেখা যাবে। বলেন বাড়ি বানালে কেন দিবে? এবার কি শহর এরিয়া ধরে না? ওই বে আচ্ছা না, আচ্ছা না, আবার আসছো মনে হয়। আসসালামু আলাইকুম। আই সাত গায়ে হই, আমি আসলে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি দেখে বেলা এসেছিলাম, কিন্তু বাড়ি দেখে মর্মাহত।
ওনাকে আগে অনেক ছবিগুলোতে দেখতাম যে সকলের সাথে খুব হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন, বিভিন্ন মানুষজনের সাথে, আত্মীয় স্বজন পরিচিত মুখই ছিল। আসলে উনি চট্টগ্রামকে অনেক বেশি পছন্দ করেন আমার মনে হয়। কি কি আছে এখানে হুতুম আচ্ছা কিন্তু আপনার বড় বাড়ি ইবা বাড়ি বড় বাড়ি ও মানে বড় বাড়ি মানে দাদার বাড়ি দাদার বাড়ি হ্যাঁ ইন ব্যাকেন এন্ড হলো থাকে আর বৃষ্টি ও আচ্ছা আর ও অনরা হলেন যে মেইন না আর তো মেন এগুলো না আর তো ফুট বাইব মেনে যে ওই ওই ফোন না অন্ডে যাইতে জন্য খাড়া চলো না আর যাইতে ওই বড় বাড়ি এন্ডে বড় বাড়ি এনে রি এটা এই জায়গাটা আপনি পাইয়া দেখতে পারেন, এখানে কেউ নাই, আমি দেখতে চলে ওই বাড়ি হ্যাঁ ডক্টর সাসার বাহ স্বাস্থ্য ভাই গেলে কিছু হবে না 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 কিছু চলুন না আর লড়ি কেন তোর বাড়ি তাইলে কিনে ভালো হইতো এবাও কি অনরা কর না ও ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা অনলা হতো এরা তো খুব ভালো লাগে আর বাড়ি হল যে নাজরার মাইজভান্ডার রোশাঙ্গিরি গ্রাম আর বাড়ি আন্ডে এনারা হচ্ছেন ওনার খুব কাছের আত্মীয় স্বজন। এটা হচ্ছে ফুফাতো ভাইয়ের বউ, কাজিন আছে পাশে, আর ওনার বাড়িটা ছিল এখানে। এটা একটু পরে দেখাচ্ছে আপনাদের। এনারা অনেক আন্তরিক ছিলেন এবং এনার বোধহয় একটা সাক্ষাৎকার আপনারা ইউটিউবে দেখে থাকবেন। যাই হোক, একবারে আর পরে অনেক মত আর কেন হাদি দেরি তাই তাই বলতে দিয়েন না হাদি করে দেখটাও চাই করে যাই একটাও চাই লই জুবরি পুতুরে এতো এটা আপন স্বাস্থ্য ভাই আমরা বুতুর করে এটা আপন স্বাস্থ্য ভাই আর দিয়ার তাকু দিয়ে দে আগে আর খাওয়া দিয়ে রে তাই আল্লাহ দিয়ার তাকু দিয়ে দে এখন বাঁধি দিয়ে আর দিয়ার তাকু দিয়ে দিয়েন দেখুন আরাম সেটা শিখছে এতক্ষণ অনরার এতক্ষণ এত অনে হইন না না অনে হইন যে কি হতাক্ষণ হই সার্মিকে দিয়ে আমরা সাহেব বলি ক্যামেরা কিছু হই দি আর হদ তোমার তো কইল না আর দেশের গর্ব আর বাড়ির অহংকার আর দেশের গর্ব এইবার পরামর্শ দুনিয়ার শান্তির আর দেশ কাই লই এই দুনিয়া পৃথিবী জানি গেলি পৃথিবী জানি ইয়েন হত হইন এই ইউটিউবে তুমি গেছিল না ও কি মারুয়া ও চাস্তো ভাইয়ের আচ্ছা আচ্ছা এখন কে নেই এলি ও এখন কে নেই কোনো শাস্ত্র একটু দেখি এটা একটু বলেন আমাকে ওইটা দেখেন এটা মেয়ে ও ও আচ্ছা না এবার তো এনে সাত গায়ে হতা হইতে পছন্দ করে এটা লাইট দেন তো হ্যাঁ এবার সাত গায়ে হতা হইতে পছন্দ করে ও আচ্ছা 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 অনর ঘর গান খুব সুন্দর অনর ঘরও সুন্দর তুমি কি বলছো বলো এই তুমি কি বলছো এখন আই না সময় না পাই। উনি হচ্ছেন ইউনুস স্যারের কাজিন শেখ হারুন। তো ওনার ঘরের মানে আমি আসলে ওনাদের পুরনো বাড়িটা দেখার খুব উদ্গ্রীব ছিল যে কোনো ভিডিও কালেক্ট করা যায় কিনা। তবে আপনাদেরকে দেখিয়েছি ওনার পুরনো বাড়ির কিছু শট। তো যাই হোক, তো ওনাকে নিয়ে আমি ওনার পৈতৃক ভিটাটা দেখতে যাব, সেজন্য ওনার কাছ থেকে একটু ডিটেলস জানছে। আসুন, এটা পুকুর পাড়, এগুলো আপনাদের? হ্যাঁ, এটা পুকুর আমাদের। ছোটবেলায় এখানে ঝাঁপ দিছে, এখানে সাঁতার কাটছে। ওনার এই যে ডিসিশন, গ্রামে যে থাকতে না পারার যে ডিসিশনটা, এটা আসলে আমি আমার ক্ষেত্রে অনুভব করি, যেহেতু আমার ফ্যামিলির মধ্যেও আমরা দেখেছি যে সবাই স্টাবলিশড হয়ে যাওয়ার পর গ্রামের দিকে কম ঝুঁকেছে। হয়তো উনি ওনার ব্যস্ততার কারণে, ওনার কর্মজীবনের যে বিশাল অ্যারেঞ্জমেন্ট, সে অ্যারেঞ্জমেন্টে আসলে এখানে এসে সময় দেওয়াটা এটা নামান্তর। তো আমাদের ক্ষেত্রে যেটা একেবারেই হয়নি, সেখানে ওনার ক্ষেত্রে তো না হওয়ারই কথা। যাই হোক, এই জায়গাটা হচ্ছে ওনার আগের ভিটাটা। এখানে পর্যন্ত কি ছিল ঘর বাড়ি? হ্যাঁ, ঘর বাড়ি এখানে পর্যন্ত ছিল। ও আচ্ছা, সেন্টারে ঘর ছিল। এটা পুকুর ছিল একটা। এখানে পুকুর ছিল? হ্যাঁ, একটা পুকুর ছিল।
আমি কিন্তু এখন সেকেন্ড একটা জায়গায় এসেছি। প্রথম জায়গাটা তো ওনার কাজিনের, এই জায়গাটা হচ্ছে ওনার পরিত্যক্ত ভিটাটা, যেটা ওনারা এক্সচেঞ্জ করেছেন। এখন আমি যাব সে জায়গায়। তো ওনার কাজিনের ফ্যামিলিরা খুব বেশি কোঅপারেট করেছে সব কিছু ডিটেইলস বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে। আমার জন্য না হয় একেবারে নতুন একজন মানুষ এসে খবর নেওয়াটা, যদিও ওনারা আগেও এটাতে অভ্যস্ত ছিল, আমি দেখেছি ইউটিউবে ওনাদের অনেকগুলো ভিডিও এসেছে, তো ওনারা হয়তো সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন। তা আমি সরাসরি সাক্ষাৎকারটা নিইনি, যেহেতু আমার উদ্দেশ্য ছিল শুধু জায়গা দেখার, ওনার বাড়িটাকে দেখার। এরা কারা, কাজিন? আচ্ছা আচ্ছা, এখানে কারা থাকে এখানে? ইউনুস স্যার দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন যে অল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনে মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। বাই দ্য ওয়ে, আমরা এখন ওনাদের পারিবারিক পুকুর, যেখানে উনি শৈশব কেটেছেন, সেখানে যাচ্ছি। দাদার হ্যাঁ, এই অংশীদার আছে অনেকে। এখানে এই পুকুরটা এখানে সাঁতার কাটতো। ও আচ্ছা, উনি এখানে এই জায়গায় একটা বড় আম গাছ ছিল। আচ্ছা আচ্ছা, গাছ থেকে লাভ দিত। আচ্ছা আচ্ছা, বড় আম গাছ ছিল, এখানে লাভ দিত। ওকে ওকে ওকে। তারপর দাঁড়ান, আপনি একটু সামনে আসি। আসসালামু আলাইকুম। এই তুমি যাবেন? চলেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি তোমাকে পাঠাবো। ওনার একটি থিঙ্ক সেন্টার আছে, যেটা সামাজিক ব্যবসা, দারিদ্র বিমোচন এবং ট্যাক্সই উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে। 2008 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে সামাজিক ব্যবসার দর্শনটাকে প্রচার করার একটা অভিপ্রায়। এই রাস্তাটা করালে ওনার ঘর বাড়ি করার না কেন? বললাম তো, ঘর বাড়ির ব্যাপারে ও চিন্তাও করে। ঘর বাড়ির ব্যাপারে কোনো চিন্তাও করে। এসে তো চিটাং আসলে থাকতো, এটা কবরস্থান না? বাউন্ডারি ওয়াল কোনটা, এটাতে না পাশেরটাতে? ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা ভাই আছে? ঠিক আছে, এটা আমরা দেখি। একে ও হাজি মোহাম্মদ দুলামিয়া সওদাগরকে? ওনার বাবা। ও ওনার বাবা। আর নজুমিয়া সওদাগর হচ্ছে দাদা। নজুমিয়া ওনার বাবা, নজুমিয়া বড় ছেলে। ও আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এখানে কি আছে? এটা পুরাটা আমাদের সে জায়গা সারিয়েছে না উনি, ওনার বদলে আমরা এটা দিছি নিউজকে। এখানে কে থাকে? এখানে কেউ থাকে না, একটা কেয়ারটেকার আছে। একটু দেখি। কেউ থাকে না। তো ওনারা কাজ করতেছে রাস্তাঘাটের না? হ্যাঁ, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী। আমাকে এটা আপনি খুব ভালো একটা জিনিস দেখালেন। এই জায়গাটা মেইনলি হচ্ছে ওনার নিজস্ব একটা ভিটা, যেখানে উনি এটা এক প্রকার কেয়ারটেকারের হাতে রেখে দিয়েছেন। বিশাল এরিয়া। তো এখানে সকলে আসছে কিনা আমি জানি না, তো আমার জায়গাটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। আমার নিজের বাড়ির কথা মনে পড়ে গেল। ওনার 2 সন্তান, মনিকা এবং দেনা। মনিকা হচ্ছেন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে যখন উনি পড়াশোনা করছিলেন, মনিকার মায়ের সাথে পরিচয়। উনি সেখানকার রাশিয়ান সাহিত্যের একজন ছাত্রী ছিলেন। আর দিনার মা ছিলেন পদার্থবিজ্ঞানের একজন গবেষক। অর্থাৎ পুরো পরিবার হচ্ছে একেবারে শিক্ষা সাহিত্যের বিশাল যজ্ঞ। ওনার ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন প্রাক্তন অধ্যাপক, এবং ওনার আরেকজন ভাই মোহাম্মদ জাহাঙ্গীর, যিনি বাংলাদেশের একজন টেলিভিশন উপস্থাপক এবং সামাজিক কর্মী। তার মানে পুরো পরিবার একেবারে চারপাশে শিক্ষার ছড়াছড়ি। যাই হোক, আমি এই জায়গাটাতে আসতে পেরে খুবই আনন্দিত। ওনার কাছে একটি ক্ষুদ্র চাওয়া, এই জায়গাটাকে উনি সংস্কার করে এখানে মাঝে মাঝে উনি থাকতে আসুন। ওনাদের পুকুর পাড়। যারা ভিডিও করছে তারা তো এখানে আসে নাই, আসছে এখানে। আমি থাকলে তো আমি সব দেখেছি। আমি ঢাকা থেকে এবং আবার ইতালি থেকে, আমি অবশ্য সব জার্মান থেকে, সুইজারল্যান্ড থেকে,
তারপরে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে সবাই আসছে। আচ্ছা। তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা করতেন এবং চট্টগ্রামের আজাদী পত্রিকায় কলাম লেখার কাজেও কিন্তু নিযুক্ত ছিলেন। তিনি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম কলেজ ও প্রভাষক পদে অধিষ্ঠিত ছিলেন। এরপর তিনি পূর্ণ বৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের পক্ষে বিদেশের জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। এরপরে যে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে প্রভাষক হিসেবে জয়েন করেন। খবরটা তো আমার নিতে হবে। আসলে ওখানে লেখা আছে, কোথায় লেখা? নামটা শেয়ার করলাম। চমন নিবাস, ওনার নাম কি চমন নাকি চেমনারা? চমন চমন যেটা আছে ওইটাই লিখছেন। আসি বলা, কেন আছো তুমি? ভালো আছো তো? ওনারা খুশি হইন না? প্রধান উপদেষ্টা তো ওনারা তো দেখা করতে এসছি না, আর শান্তি আর টেলিভিশন দেখি। আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বেফুনিয়ে রে 100 রাহান নামাজ মান নিলাম দে নেতো ফল আন্দোলন লাইন আল্লাহ ইতি দূর করো। ইতি যেদিন দূর হইবে দিন হইতে 100 রাহান নামাজ পড়ি ফজরিও দত। যাক, ওনারা একমত না? তুই আর বাহিনী না নবা আদি মুসলমান। গুগলে কিন্তু দেখা গিয়েছে ওনার মার নাম সুফিয়া খাতুন, কিন্তু এখানে দেখা যাচ্ছে চমন নিবাস। এই যিনি ছিলেন কাজিন, উনি বলছেন এটা ওনাদের আরেকটি পুরনো ভিটা, অর্থাৎ একটাও মানে ওনার মার নামকরণ করে করা হয়েছে। তো যাই হোক, এটা কনফিউশন কিছুটা আমার কাছে। তো আমি আসলে আর ওনাদের এই এরিয়াটাকে আর দেখার সুযোগ হয়নি। আমি এখান থেকে আমার গন্তব্যে ব্যাক করব। ওনারা কবরস্থান নিবে তো, বড় বাড়ির পারিবারিক কবরস্থান মানে ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডক্টর ইউনূস জাতীয় আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন। বাই দ্য ওয়ে, আমি ওনার বাড়ির এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে এক প্রকার মানে ওনার বাড়ি থেকে বের হওয়ার পথের এই ছোটোখাটো হাট বাজার। নজুমিয়া হাটটা নাকি আসলে তখনকার সময়ে হাটের একটা অভাব দেখা দেওয়াতে ওনাদের পক্ষ থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছিল, এমনই বলছিলেন উনি। যাই হোক, আমি একেবারে মেন রাস্তার দিকে চলে আসছি। প্রতিটা জিনিস আপনি তত্ত্বীয় জানবেন যখন, সেটা হয়তো আপনার ভাষা থাকবে। আপনি যখন জায়গা বা একেবারে প্র্যাকটিক্যালি দেখতে যাবেন, তখনই আপনি জিনিসটার ফিলিংসটা খুব ভালোভাবে অনুভব করবেন। এক্ষেত্রেও তেমন হয়েছে। অনেক গল্প, অনেক তথ্য হয়তো আমরা গুগল সার্চ দিয়েও পাচ্ছি, কিন্তু জায়গাটা দেখার পর মনে হয়েছে এটার ফিলিংসটা আরও বহুগুণ বেড়ে গিয়েছে। 2013 সালে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের একটা সমাবেশ আয়োজন করে। সেখানে 200 শতাধিক ব্যক্তির সমাবেশ ঘটে এবং সেখানে একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ডক্টর ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। কত বড় একটা অ্যাচিভমেন্ট! আমি চট্টগ্রামের বলেই আমার, যেহেতু উনি চট্টগ্রামের, ওনার জায়গাটা দেখার অভিপ্রায়ে আমি এই ট্রাভেলিংটা করি এবং এই ট্রাভেলিং করতে গিয়ে যে বিষয়গুলো জানলাম, এই বিষয়টা জানতে পেরে আমার নিজের কাছেই খুব ভালো লাগছে। কারণ যদি না আসতাম তাহলে হয়তো আমার জানাটা অতটা বিস্তৃতময় হতো না, অর্থাৎ সেটা সে সংক্ষিপ্ত আকারেই থেকে যেত। তা প্রতিটা জিনিসের আসলে ব্যবহারিক দিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তত্ত্বীয় দিকের চাইতে। যাই হোক, আমি প্রায় আমার ঘরের দুয়ারে। এই ব্লগটিতে আমি কিছু মানুষের কথাকে এন্ট্রি করেছি বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য। হয়তো আমি বলে দিতে পারতাম ধারা বর্ণনা, কিন্তু সেটাতে অতটা আপনি এনজয় পেতেন না। এটাই মানে প্রতিটা জিনিসের এটাই বৈশিষ্ট্য, ব্যবহারিক দিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, আসছে কিন্তু নতুন নতুন ব্লগ। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শেয়ার ডেফিনেটলি। আল্লাহ হাফেজ।